হ্যালো জব সিকার ফ্রেন্ডস, প্রথমে বিবি ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছেন সবাই। আজকে আবারও হাজির হয়েছে কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে। যে গাণিতিক সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল, তাই আপনারা আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। তার আগে একটু কথা বলে রাখি, এই রিলেটেড ম্যাথের উপরে আমি আরেকটি ক্লাস পূর্বে নিয়েছিলাম। সেখানে আমি কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি, তাই পূর্বের ভিডিওটিও আপনারা দেখে আসবেন। তো চলুন আমরা মূল পর্বে যাই। এখানে যে একটি ম্যাথ, এখানে একটি ম্যাথ দেওয়া রয়েছে। কি বলছে? দুটি ক্রমিক সার, একটি হচ্ছে কি 20% আর একটা হচ্ছে 15%, এককালীন কত সারের সমান। ঠিক আছে, সাপোজ কোনো শোরুম বা কোনো দোকান থেকে আপনাদেরকে 15 দিনের জন্য 20% ছাড় দিয়েছে। ঠিক আছে, 15 ডেসের জন্য। তা এটা হলো ফার্স্ট স্টেপে। তারপরে আবার কি সেকেন্ড স্টেপে 15 দিনের জন্য কত 15% ছাড় দিয়েছে। ঠিক আছে, এখন বলছে এই যে টোটাল যে এক মাস, অর্থাৎ কি 30 ডেসের জন্য যে ছাড়টা দিল, সেটা যদি এককালীন 30 ডেসের জন্য ছাড় দেয়, 2 স্টেপে না, একবার 1 স্টেপে, তাহলে এই দুটির যে পরিমাণ ছাড় দিয়েছে সেটির সমান ছাড় দিলে এককালীন সেটি কত পার্সেন্টের সমান হবে? 30% না 32 না 34 না 35? ঠিক আছে, আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা শর্টকাটে কীভাবে দেখব? v=v1 প্লাস v2 প্লাস v1 ইন্টু v2 ডিভাইডেড 100, এই শর্টকাট নিয়মে আমরা দেখব আগে। ঠিক আছে, আমি আগেই বলেছি যে এই রিলেটেড ম্যাথ আমি পূর্বে আলোচনা করেছি, তাই পূর্বের আলোচনাগুলোতে আবার আমি শর্টকাট প্লাস ডিটেলস দুটি আলোচনা করেছি। সেজন্য আপনারা পূর্বের ভিডিওটি আগে দেখে আসবেন, তারপর সেকেন্ড ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। খুব সুন্দরভাবে সেই ভিডিওতে বর্ণনা করা হয়েছে কীভাবে আমরা শর্টকাট এবং ডিটেলস নির্ণয় করতে পারি। তো এখানে আমরা যেটা করব, এখানে দেখব ছাড় মানে কি কমিশন দেওয়া, অর্থাৎ হ্রাস করা, তাই না? কোনো কিছুর মূল্য হ্রাস করা বা কমানো। সেই ক্ষেত্রে যে ভি ওয়ান এবং ভি2-র যে মানটা এখানে, এই যে প্রথম যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, কমিশন দেওয়া রয়েছে বা ছাড় দেওয়া রয়েছে, যাই বলি, সেটাকে আমরা ধরবো ভি1, দ্বিতীয়টাকে ধরবো ভি2। ঠিক আছে, তাহলে আমরা কি ভি1 হচ্ছে কত 20, ভি2 হচ্ছে এখানে 15। এখানে যেহেতু ছাড় দেওয়া হয়েছে বা মূল্য কমানো হয়েছে, এই জন্য ভি1 এবং ভি2-র যে মানগুলো সেগুলো কী হবে? নেগেটিভ হবে। তার মানে -2 -15। যদি মূল্য বৃদ্ধি করা হতো তাহলে কি করা হতো? এটা ভি1 ভি2-র মানগুলো কী হতো? প্লাস হইতো, পজিটিভ হইতো। প্লাস ভি1 = -20 ইন্টু -15 ডিভাইডেড 100। এখানে যদি আমরা বিয়োগ করি, এখান থেকে পাই কত? 5, 3, মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যায়, তাই না? প্লাস এখান থেকে 20 আর 15 গুণ করলে কত হয়? 0, 15 দুগুণে 30, 300 ডিভাইডেড কি 100, 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, এখানে মাইনাস কি 35 প্লাস 3 বিয়োগ করলে কত হয়? -32। তার মানে কি এককালীন কত ছাড়ের সমান? এককালীন 32% ছাড়ের সমান। ঠিক আছে, এখানে মাইনাস কেন আসছে? মাইনাস ওই যে কী করা হয়েছে? হ্রাস করা হয়েছে। ঠিক আছে, এটা দিয়ে বোঝায় হ্রাস করা বা কমানো, মূল্য কমানো যেটাকে বলা হয়। তা আমরা আরেকটি অঙ্কে যাই। এখানে দেখেন আরেকটি অঙ্কে কী বলা হয়েছে? কোনো বর্গক্ষেত্রে প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখেন ওখানে ছিল কি, এখানে কিন্তু কমানো হয়েছিল, তাই না? ছাড় দেওয়া হয়েছে বা কমানো হয়েছে। এখানে আবার বলছে কি, বর্গক্ষেত্রের প্রতি বাহু 10% বৃদ্ধি পায় তবে
ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, আমরা বর্গক্ষেত্র জানি, তাই না? বর্গক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা, বাহু স্কোয়ার, তাই না? এটা জানি। আচ্ছা, এখানে কি বলছে, প্রতি বাহু, অর্থাৎ এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এটা কী বলছে, প্রত্যেকটা বাহু 10% হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগে যদি ছিল 100, বৃদ্ধি পেয়ে কত করা হয়েছে, 110। ঠিক আছে, একইভাবে প্রত্যেকটাই। আমরা ডিটেলস করব না, আগে শর্টকাট কীভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মে আমরা দেখব। তাহলে কি, এখানে আমরা ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করি, বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু গুণন বাহু। ঠিক আছে, তার মানে আমরা শর্টকাটে যে রুলসটি দেখব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কি, V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 ডিভাইডেড 100। এখানে এই যে বাহু বাহু, তার মানে কি, বাহু বাহু মানে কি, দুটি বাহু, তাই না? দুটি বাহুর গুণফলটাই কি, এই বর্গক্ষেত্রের কি, ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে 10% যে বলেছে, এটাকে আমরা V1 ইকুয়াল টু 10 ধরবো, আবার V2 ইকুয়াল 10 ধরবো। ঠিক আছে, এই যে দুটি বাহু, একটা বাহু V1 আর একটা বাহু কি, V2। ঠিক আছে, যেহেতু কি বাহু দুটি সমান, তার মানে কি V1ও 10, V2ও 10। এখানে বলছি কি, বাহু বৃদ্ধি পায়, তাহলে কি V1 এর মানগুলো কি পজিটিভ হবে। যেহেতু বৃদ্ধি পেয়েছে, অতএব V1 V2 এর মান কী হবে, পজিটিভ। 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড 100। এখানে যোগ করলে কত হয়, 20 প্লাস, এখানে যদি আমরা ভাগ করি, 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, তার মানে কি, উপরে গুণ করলে 1, নিচে 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1, 21। ঠিক আছে, তার মানে কি 21, ক্ষেত্রফল কত, 21 বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে বলি এই অঙ্কটি কিসে কিসে আসছিল, এটিইউতে আসছিল, সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট হেড টিচারে এসেছিল, জেলা অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অফিসার এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করতে হবে, বুঝতে হবে। পরের অঙ্কে যাই। এখানে একটি ম্যাথ বলছে কি, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে, তাই না? একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাই না? কি বলছে, ব্যাসার্ধ, অতএব এটা কি, টোটালটা কি বলে, ব্যাস, ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, তাই না? এখানে এটুকু হচ্ছে কি ব্যাস, এটুকু হচ্ছে ব্যাসার্ধ, আবার এটুকু হচ্ছে ব্যাসার্ধ। বলছি কি 20% কমে, হ্যাঁ, যদি 20% কমে, সাপোজ এখান থেকে এখানে 20%, এখান থেকে এখানে কমলো কত, 20%। 20% কমার পর কি, কমলে কি ক্ষেত্রফল কমবে না? এই যে 20% কমার পর ধরলাম যে এটা হলো বৃত্ত, তাহলে এই যে আগের বৃত্ত থেকে বৃত্তের ক্ষেত্রফল থেকে নতুন যে বৃত্তটি পেলাম, এটির বৃত্তফল, সরি, বৃত্তের ক্ষেত্রফল কতটুকু কমলো সেটাই নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এখানে আমরা কি করব, সেই একই সূত্র দিয়ে আমরা বের করব, V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 ডিভাইডেড কি 100। এখানে দেখেন তো কত কমছে, 20%, তার মানে কি এদিকেও কমছে 20%, এদিকেও কমছে 20%, তাই না? তার মানে কি V1, এই যে এই সাইডের যে ব্যাসার্ধ, V1 কত ধরি, 20%, এখানে V2 সমান কত ধরি, 20%। ঠিক আছে, যেহেতু কি করছে, কমছে, তাহলে আমরা কি করব, V1, হ্যাঁ, V1 কি করব, V1 এর মানটাও নেগেটিভ ধরবো, V2 এর মানটাও নেগেটিভ ধরবো। তাহলে কি V1 এর মান হচ্ছে কি -20 ইন্টু -20 ডিভাইডেড কত, 100। এখান থেকে পাচ্ছি মাইনাস, গুণ করলে কত আসে, গুণ করলে এখানে তো 40 পাচ্ছি, তাই না? তো এখানে গুণ করলে পাচ্ছি আমরা -100 প্লাস প্লাসে প্লাস, এখানে কত, 2 দুগুণে 4, দুটো শূন্য, এখানে হচ্ছে কি এটা কেটে যায়, এটা কেটে যায়, তার মানে 4, এখানে 40, এখানে কি 4, তার মানে এখান থেকে পাচ্ছি কত, -36। তাহলে ক্ষেত্রফল কত কমে যায়, মাইনাস মানে কি কমে যাওয়া, ডিক্রিজ হওয়া, তার মানে কি 36% কমে গেল। আরেকটি অঙ্ক দেখি, এখানে কি বলছে,
এই অঙ্কটি কোথায় এসেছিল? সোনালী ব্যাংক অফিসে 2014-তে এসেছিল। এখানে কি বলছে? কঙ্কাটিভের মূল্য 20% হ্রাস করার ফলে যদি উহার বিক্রয়ের পরিমাণ 50% বৃদ্ধি পায়। দেখেন, মূল্য 20% হ্রাস করলো, তাহলে কী হবে? বিক্রয়ের পরিমাণ 50% বৃদ্ধি পেল। তাহলে কোম্পানির বিক্রয় খাতে অর্জিত রাজস্ব আয়ের পরিবর্তনের হার কীরূপ? অর্থাৎ তাদের যে প্রফিট কী হারে বাড়ছে সেটা নির্ণয় করতে বলছে। এখানে যখন আগে আমরা দেখেছিলাম অঙ্কগুলোতে হয়তো কি হয়েছে, দুটি বৃদ্ধি পেয়েছে বা দুটি হ্রাস পেয়েছে, কিন্তু এই অঙ্কটিতে দেখা যাচ্ছে একটি শর্তে কি বলা হয়েছে? হ্রাস পেয়েছে, আরেকটি শর্তে বলা হয়েছে বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে আমরা যখন শর্টকাটে করব V1 প্লাস V2 প্লাস V1 ইন্টু V2 ডিভাইডেড 100, সেক্ষেত্রে যেটা যদি আমরা প্রথমটাকে এটাকে V1 ধরি, এটা কি হয়েছে? হ্রাস পেয়েছে, তার মানে V1 এর মান ধরবো -20। এটা কি হয়েছে? এটা বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা যদি V2 ধরি তাহলে এটা হবে কি? পজিটিভ মান। ঠিক আছে, আমরা এই V1 হ্রাস পেয়েছে মানে এটা হচ্ছে নেগেটিভ, V2 কি? বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ, প্লাস -20 ইন্টু 50 ডিভাইডেড কত? 100। তাহলে আমরা কাজ করি, এখানে কত আসে? 30, তাই না? একবারে আমরা করে দিচ্ছি, ঠিক আছে। প্লাস মাইনাসে কি? মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এটা গুণ করলে কত হয়? 0, 2 0, 5 দুগুণে 10 ডিভাইডেড 100, 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, তার মানে কি? 30 মাইনাস 10 ইকুয়াল টু 20%। তাহলে কি? তাহলে কোম্পানির বিক্রয় খাতে অর্জিত রাজস্ব আয়ের পরিবর্তনের হার কত পার্সেন্ট? 20% বৃদ্ধি। ঠিক আছে। প্রিয় জব সিকার্স ফ্রেন্ডস, আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোনো গাণিতিক সমস্যায় যদি সলিউশন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেসব কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার যে ভিডিওগুলো রয়েছে, আসলে বিবি ম্যাথ সবসময় চায় যারা জিরো থেকে জব প্রিপারেশন শুরু করতেছে কিংবা যারা গণিতে দুর্বল তাদেরকে উদ্দেশ্য করেই এই বিবি ম্যাথ তাদের ক্লাসগুলো তৈরি করে থাকে। অতএব আপনারা যদি বিবি ম্যাথের সকল ভিডিও মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনাদের গণিতে যে ভয় কিংবা দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন এবং চাকরি পরীক্ষায় ভালো কিছুই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।